ভোটের আগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ভোটের বাদ্যি বেজে গিয়েছে, প্রার্থী তালিকা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ইতিমধ্যেই বেশিরভাগ প্রার্থী নেমে পড়েছেন প্রচার কার্যেও। কিন্তু এই সময় শাসক শিবির যখন গত 15 বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের দরবারে পৌঁছে দিচ্ছে, তখন বিরোধীদের পাল্টা দাবি, রাজ্যে কাজের কাজ কিছুই হয়নি, শিল্প বা উন্নয়নের ছিটে ফোঁটাও নেই। ঠিক এই রাজনৈতিক তরজা আর অভিযোগ পাল্টা অভিযোগের আবহেই বীরভূমের মাটিতে প্রায় নিঃশব্দে ঘটে গেল এক বড় সড় উন্নয়নমূলক পরিবর্তন। কোনো শোরগোল ছাড়াই জেলায় হয়ে গেল প্রায় 30 কোটি টাকার এক বিশাল বিনিয়োগের শুভ সূচনা। শিল্প আর জনস্বাস্থ্যের এক অনন্য মেলবন্ধন দেখল বীরভূমের দুবরাজপুর। পুষ্টির নিরাপত্তা এবং খাদ্যে আধুনিক উদ্ভাবনের অঙ্গীকার নিয়ে বিএমএফ এগ্রি প্রাইভেট লিমিটেড 20 মার্চ আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এলো তাদের ফোর্টিফাইড চাল ব্র্যান্ড সোনা ভারত। ভারতের হিডেন হাঙ্গার বা লুকানো অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে এই উদ্যোগকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। 20 মার্চ দুবরাজপুরের সংস্থার প্ল্যান্টে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন শিল্প বিশেষজ্ঞ এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা। একটি প্ল্যান্ট ভিজিটের মাধ্যমে দেখানো হয় ঠিক কতটা আধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে এই বিশেষ চাল। এই সোনা ভারত চাল সাধারণ চালের মতো মনে হলেও এটি আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12-এ ঠাসা, যা মূলত শিশু ও মহিলাদের রক্তাল্পতা ও মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি মেটাতে জাদুর মতো কাজ করবে। এই অনুষ্ঠানে কান্ডারির ন্যায় উপস্থিত ছিলেন বিএমএফ এগ্রি প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর করণ চৌধুরী। উল্লেখ্য, বর্তমানে ভারতে ক্যালোরির অভাব না থাকলেও ভিটামিন ও খনিজের ঘাটতি বা হিডেন হাঙ্গার একটি বড় সমস্যা। বিএমএফ এগ্রির এই পদক্ষেপ সেই লড়াইয়ে এক বড় হাতিয়ার হতে চলেছে। সব মিলিয়ে বলা যায়, রাজনৈতিক শোরগোলের মধ্যেও বীরভূমে এই 30 কোটি টাকার বিনিয়োগ করে এবং চালকল চালু করে সুস্থপুষ্ট ভারত গড়ার সংকল্প নিশ্চিতভাবেই নজরকাড়া। জয়গিরির রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।